নমস্কার বন্ধুরা, আমার রান্নাবাটি পরিবারের সবাইকে স্বাগত। আমি আজকে আরও একটা নতুন রেসিপির সাথে তোমাদের কাছে হাজির হয়েছি। আজ তোমাদের সাথে শেয়ার করব প্লাস্টিক চাটনি। পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করে দেখাবো। আমি প্রথমে পেঁপেটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর পেঁপেটা আমি ভালো করে কেটে এবং খোসাটা ছাড়িয়ে নেব। এবার পেঁপের ভেতরে যে বীজগুলো ছিল সেই বীজগুলোকে আমি ভালো করে ছুরির সাহায্যে আমি ছাড়িয়ে নিলাম, আর যে খোসাটা ছিল সেটা ছুরির সাহায্যে আমি ছাড়িয়ে নেব। এবারে আমি পেঁপেটাকে, যে পেঁপের যে ভেতরে সাদা অংশটা ছিল সেটা কেটে আমি বাদ দিয়ে দেবো, আর ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এবার পেঁপেটা সম্পূর্ণভাবে আমার কাটা হয়ে গেছে। আমি একটু জলে দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবারে জল থেকে তুলে রেখে দিচ্ছি। এবার এটা কড়াই চাপিয়েছিলাম এবং কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো 2 কাপ মতন জল, যাতে পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতন লবণ। এবার জলটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে লবণটা তাড়াতাড়িভাবে মিশে যায় জলের সাথে। আর যে কেটে রাখা পেঁপেগুলো ছিল সেই পেঁপেগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে দিয়ে দেবো ঢাকা। এবার আমি ঢাকনাটা তুলে দেখবো পেঁপেটা সিদ্ধ হয়েছে কিনা। পেঁপেটা একটু বাগিয়ে আছে, তো একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। এবার চিনিটা ভালো করে মিশিয়ে নেব। চিনি করে যাওয়া অবধি আমি ওয়েট করবো। এবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে তুলে আমি দিয়ে দেবো কিশমিশ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে চারমগজ। চারমগজটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, এটা না দিলেও চলবে। সব কিছুকে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা সম্পূর্ণভাবে গলেও গেছে এবং শুকনো হয়ে এসেছে। এবার দিয়ে দেবো, সবার সাথে দিয়ে দেবো লেবুর রস। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফ্রেন্ড আর ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।